ইনি হচ্ছেন নাসরিন। শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর বাড়ি থাকতে চান না, তাই বাপের বাড়ি থাকেন। আজ অনেক দিন পর তার হাজবেন্ড তাকে ডেকেছেন পার্কে কিছু কথা বলার জন্য। দেখুন তারপর। ডেকেছো কেন বলো? তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই ডাকলাম। দেখা হয়েছে? না, হয়নি। তাড়াতাড়ি শেষ করো, আমি চলে যাব। দাঁড়াও, এমন করছো কেন? এতদিন পর দেখা হলো, আসো বসি একটু কথা বলি। যতদিন তুমি তোমার বাবা মার সঙ্গে থাকবে ততদিন তোমার সঙ্গে কোনো কথা নেই আমার। ঠিক আছে, বসো। এ ব্যাপারে আমরা বসে কথা বলি। আমার ছেলে মেয়েদের নিয়ে আসোনি কেন? একটু দেখতাম। যতদিন তুমি আলাদা করে বাসা নিবে না ততদিন তুমি তোমার ছেলে মেয়েদের দেখতে পারবে না। আমার বাবা মার সঙ্গে থাকলে তোমার কি সমস্যা বলো? সমস্যা মানে পুরাটাই সমস্যা। ইচ্ছা মতো খেতে পারি না, ঘুমাতে পারি না, তোমার বাবা মা যা বলে তাই শুনতে হয়। কেন? বাবা মার কথা শোনা তো ভালো। আমার সব সময় বাবা মার কথা শুনে চলতেই ইচ্ছে করে। আমি শুনতে পারবো না, আমি তাদের কোনো সেবা যত্ন করতে পারবো না। আমি স্বাধীনভাবে থাকতে চাই। আলাদা করে বাসা নিলে এক্সট্রা একটা খরচ। তাছাড়া লোকে কি বলবে বলো? কে কি বলবে আমি জানি না, আমি একসাথে থাকতে পারবো না, ব্যাস। তাহলে কি করব বলো? শোনো, তোমার বাবা মার তো বয়স হয়ে গেছে, একটা ভালো বৃদ্ধাশ্রম দেখে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে হয় না? না পাঠালে কি করবে? আমি তোমার সাথে থাকতে চাই না, আমাকে ছেড়ে দাও। শোনো, বাবা মা হচ্ছে বেহেশত। তাদেরকে কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারবো না। তাদের সেবা করা একটা ভাগ্যের ব্যাপার। অনেকের বাবা মা নেই, এখন হাজার চেষ্টা করলেও তারা বাবা মার সেবা করতে পারে না। তুমি বলছো আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো? এখন যদি তোমার ভাবি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাহলে কেমন লাগবে বলো? ভাবি এমন কাজ করতেই পারে না, ভাবি খুব ভালো মেয়ে। তার মানে তুমি বলছো তুমি খারাপ, আর খারাপ মানুষের সঙ্গে আমারও থাকা সম্ভব নয়। তুমি কি বিয়ের পর কখনো 15 দিন 1 মাস আমাদের বাড়িতে থাকছো বলো? থাকোনি। 2-1 দিন থেকেই বাপের বাড়ি চলে যাও। 15 দিন 1 মাস থেকে দেখো, তোমাকেও ভালো লাগবে। তাছাড়া একবার ভেবে দেখো তো, আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারাও তো একদিন বউ নিয়ে আসবে। সেই বউ এসে যদি তোমাকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তখন কেমন লাগবে বলো? ও, এইসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি কখনো বুঝতেও পারবে না। থাকো, যাই, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, চিন্তা করো না। তখন তুমি আরো স্বাধীনভাবে থাকতে পারবে। কিন্তু আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না। আমার দ্বারায় তারা তিল পরিমাণ কষ্ট পাক, এটা আমি চাই না। তারা যতদিন বেঁচে আছে আমি সঠিকভাবে তাদের সেবা করে যেতে চাই। আর আমার সন্তানদের 7 বছর বয়স হলে আমি তাদেরকে নিয়ে আসবো আমার কাছে, কারণ সন্তানটা আমার মতো করেই তাদেরকে আমি মানুষ করতে চাই, তোমার মতো করে নয়। ভালো থেকো। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেই সারা জীবন থাকতে চাই, তাদের সেবা যত্ন করতে চাই। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি।